আজকে আমি লাউ রান্না করেছি মাছের মাথা আর লেজের অংশটুকু দিয়ে। এই তরকারিটা যে এত ভালো লেগেছে কি বলবো, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। চাইলে আপনারা ভাত বা রুটি দিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে একটা লাউ কেটে রেখেছি এখানে, আর হচ্ছে মাছের মাথা লেজের অংশটুকুর মধ্যে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। লাউ যেহেতু রান্না করব, লাউর খোসাটুকুও ভাজি করব আলু দিয়ে। এই ভাজিটা কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কেটে রেখেছি, পেঁয়াজও কেটে রেখেছি। তারপরে হচ্ছে এখানে রসুন বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ, ধনিয়া আর জিরার গুঁড়ো, এগুলো দিয়ে আমি লাউটা রান্না করব। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তারপরে হচ্ছে এক এক করে মাছের মাথা আর লেজের অংশটুকু দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে নামিয়ে ফেলবো। তারপরে আমি এই ফ্রাই প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে দিব। তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ব্রাউন কালার করব। এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ বাটা আর রসুন বাটাগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, তারপর আমি মশলাটাকে কষানোর জন্য এই যে একটুখানি পানি দিয়ে হলুদ, তারপরে ধনিয়া আর জিরার গুঁড়োগুলো দিয়ে একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে কষাবো। কষানোর জন্য একটুখানি পানিও দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। দেখবেন মশলাটা ভালোভাবে কষালে হয় কি, তেলগুলো চিটচিট করে উপরে ভেসে ওঠে। তারপর লাউগুলো আমি দিয়ে দিব। লাউগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো 10 মিনিটের জন্য। এই যে দেখেন প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন আমি লাউগুলো আমার কষানোর মধ্যে থেকে পানি উঠে গেছে, মাশাআল্লাহ। তারপরে এখানে আমি কাঁচামরিচ কেটে দিয়েছি। তারপরে এখানে এক এক করে আমি মাছের মাথা আর লেজের অংশটুকু দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখলাম বেশ কিছুক্ষণের জন্য। এই যে লাউগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর লাউর তরকারিটা বেশিক্ষণ জাল করলে হয় কি, লাউয়ের স্বাদটা থাকে না। মাশাআল্লাহ, ধনিয়া পাতা কুচিগুলোও দিয়ে দিলাম। তরকারিটা যে এত সুন্দর একটা গ্রান আসছে, শীতকালীন যে তরকারিগুলো রান্না করলে যে একটা ফ্লেভার আসে না, ওরকম একটা ফ্লেভার আসছে। এই যে লাউর খোসাটুকু ভাজি করেছিলাম আলু দিয়ে। আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল, জ্বর ঠান্ডা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।